গল্পবিলাসীর আরেকটি রোমাঞ্চকর এবং গভীর অনুসন্ধানী আয়োজনে সাদর আমন্ত্রণ। আজ আমরা এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা শুনলে সত্যি অবাক হতে হয়। তবে মূল কথায় যাওয়ার আগে দুটো চমকপ্রদ সূত্র নিয়ে একটু চিন্তা করা যাক। হ্যাঁ, আর সূত্র দুটো আসলেই বেশ অবিশ্বাস্য। প্রথমত, কিভাবে একজন মানুষ সম্পূর্ণ একা 1400 ফুটবল মাঠের চেয়েও বড় একটা আস্ত জঙ্গল তৈরি করে ফেলতে পারেন। আর দ্বিতীয়ত, সম্প্রতি ঘটা কোনো মর্মান্তিক অগ্নিকাণ্ড এই অবিশ্বাস্য পরিবেশগত অর্জনকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। ঠিক আছে, চলুন বিষয়টি বিশ্লেষণ করা যাক। এই অবিশ্বাস্য গল্পের শুরুটা হয়েছিল 1979 সালে আসামের মাজুলি দ্বীপে। সেবার এক ভয়াবহ বন্যার পর পানি যখন নেমে যায়, বিস্তীর্ণ গরম বালুচরে আটকা পড়ে অসংখ্য সাপ মারা যায়। সাপের মৃত্যু, এই ঘটনাটাই কি? হ্যাঁ, এই মর্মান্তিক দৃশ্যটাই কিশোর যাদব পায়েংয়ের মনে গভীর দাগ কাটে, যিনি পরে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের অরণ্য মানব নামে পরিচিত হন। তিনি সেদিনই ওই অনুর্বর বালুচরে গাছ লাগানোর এক অসম্ভব সিদ্ধান্ত নেন। একটু থামাই, অনুর্বর বালুচরে গাছ লাগানো? সাধারণ মাটিতেই তো গাছ টিকিয়ে রাখা কঠিন, সেখানে ধুধু বালুচরে একজন কিশোর কিভাবেই অসাধ্য সাধন করলেন? বালু তো আর সাধারণ মাটির মতো গাছকে সাপোর্ট করার কথা না। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল যাদব পায়েংয়ের দীর্ঘমেয়াদী অধ্যবসায় আর উদ্ভাবনী ক্ষমতা। বালুতে তো আর পুষ্টি বা পানি ধরে রাখার ক্ষমতা নেই, তাই তিনি এক দারুণ সেচ পদ্ধতি ব্যবহার করতেন। ওই বাঁশের মাচার ব্যাপারটা, তাই তো? ঠিক কিভাবে কাজ করত ওটা? তিনি চারাগাছের ওপর বাঁশের মাচা তৈরি করে তাতে ছিদ্রযুক্ত মাটির হাঁড়ি ঝুলিয়ে দিতেন। ওই হাঁড়ি থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ত। ও আচ্ছা, অনেকটা বর্তমানে ড্রিপ ইরিগেশনের মতো কাজ করত। একদম তাই। এই ধীর গতির সেচ বেলে মাটিতে গাছের শিকড় শক্ত হতে দারুণ সাহায্য করত। ধীরে ধীরে সেখানে পলি জমতে থাকে আর মাটি উর্বর হয়। আর তিনি এই কাজ একদিন বা দুদিন করেননি, দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে এক নাগাড়ে করে গেছেন। 30 বছর? এটা আক্ষরিক অর্থেই বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, নিজের অদম্য চেষ্টায় তিনি 1360 একরের প্রায় 550 হেক্টরের একটি সম্পূর্ণ অনুর্বর চরকে মোলাই ফরেস্ট নামের ঘন জঙ্গলে পরিণত করেছেন। 550 হেক্টর! শুরুতে যে 1400 ফুটবল মাঠের কথা বলছিলাম, এটা ঠিক তারই সমান। আর যতদূর জানি, এই জঙ্গল এখন আর শুধু গাছপালায় সীমাবদ্ধ নেই, তাই না? একদমই না। এটি এখন একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। বেঙ্গল টাইগার, গন্ডার, শকুন আর প্রায় 100 হাতির পালের এক বিশাল নিরাপদ আবাসস্থল হয়ে দাঁড়িয়েছে এই মোলাই ফরেস্ট। বালুচর থেকে আস্ত একটা জঙ্গলে এই রূপান্তর পরিবেশ বিজ্ঞানের ভাষায় এক অভাবনীয় অর্জন। ভাবতেই অবাক লাগে যে একা একজন মানুষের হাত ধরে এত বড় একটা পরিবর্তন আসতে পারে। আর এর স্বীকৃতিস্বরূপ 2015 সালে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পান তিনি। হ্যাঁ, শুধু তাই নয়, পরিবেশ রক্ষায় তার এই কাজের প্রতি সম্মান জানিয়ে যাদব পায়েং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড চালু হয়েছে। দারুণ ব্যাপার হলো, সম্প্রতি বিশিষ্ট পরিবেশবিদ এম করুণাকর রেড্ডিকে এই পুরস্কারের প্রথম সম্মাননা প্রদান করা হয়েছে। সত্যি, এটা অনেক বড় একটা অনুপ্রেরণা। একজন মানুষের কাজ কিভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, এটা তার দারুণ উদাহরণ। কিন্তু এই গল্পের একটা অন্ধকার দিকও আছে, যা আমাদের আজকের আলোচনার দ্বিতীয় সূত্র। হ্যাঁ, এখান থেকেই বিষয়টি সত্যিই দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। পরিবেশ রক্ষার এই অসাধারণ গল্পের পাশাপাশি সম্প্রতি যুক্ত হয়েছে একটি অত্যন্ত দুঃখজনক অধ্যায়। 2026 সালের ফেব্রুয়ারিতে যাদব পায়েংয়ের মেয়ে মুনমুনির তৈরি করা মোলাই কাটনি 2.0 নামের নতুন জঙ্গলটিতে ভয়াবহ আগুন লাগে। মুনমুনি মূলত তার বাবার এই বিশাল কাজকে এগিয়ে নিতেই নতুন করে এই জঙ্গল সম্প্রসারণের কাজ শুরু করেছিলেন। কিন্তু এই আগুনে প্রায় 100 হেক্টর জমির গাছপালা পুড়ে একদমই ছাই হয়ে গেছে। 100 হেক্টর! এটা তো পরিবেশের জন্য বিশাল ক্ষতি। হ্যাঁ, আর সবচেয়ে হতাশার কথা হলো, সন্দেহ করা হচ্ছে কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন ধরিয়ে দিয়েছে। এত বছরের একটা পারিবারিক আর পরিবেশগত সংগ্রাম চোখের সামনে এভাবে পুড়ে যাওয়াটা কতটা মর্মান্তিক তা ভাবলেও কষ্ট হয়। একটা জঙ্গল তিল তিল করে গড়ে তুলতে কয়েক দশক লেগে যায়, আর ধ্বংস হতে লাগে মাত্র কয়েক ঘন্টা। যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব জলবায়ু পরিবর্তনের এই চরম সংকটের সময়ে একজন মানুষের বা একটি পরিবারের একক প্রচেষ্টা
ঠিক কতটা বিশাল ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যাদব পায়েং তার এক জীবন্ত প্রমাণ। কিন্তু একই সাথে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের এই অর্জন কতটা ভঙ্গুর। তাহলে এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো পরিবেশ রক্ষা করা শুধু একজন যাদব পায়েং বা তার মেয়ে মুনমুনির একার দায়িত্ব নয়। একা একজন মানুষ হয়তো শূন্য থেকে একটি জঙ্গল গড়তে পারেন, কিন্তু তাকে রক্ষা করতে পুরো সমাজের সচেতনতা আর অংশগ্রহণ প্রয়োজন। ঠিক তাই, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ভেবে দেখার মতো বিষয় হলো, যদি একজন সাধারণ মানুষ কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই তার জীবদ্দশায় আস্ত একটি জঙ্গল তৈরি করতে পারেন, তবে সমাজ যদি পরিবেশ ধ্বংসের বদলে সংরক্ষণে একজোট হয়, তবে আমাদের এই পৃথিবী কতটা বদলে যেতে পারে। সত্যি গভীর ভাবনার বিষয়। একবার ভাবলে অবাক হতে হয় যে সম্মিলিত উদ্যোগে আমরা কত কিছুই না অর্জন করতে পারি। প্রকৃতির এই অসীম ক্ষমতা আর মানুষের ইচ্ছাশক্তির এমন আরও অনেক আকর্ষণীয় ও শিক্ষণীয় গল্প ভবিষ্যতে শোনার জন্য গল্পবিলাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। আজকের এই গভীর অনুসন্ধান এখানে শেষ হচ্ছে।